সালাম আলাইকুম সবাইকে। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যেই চরিত্রটার নাম আসে, যার প্রশ্ন আমরা অনেক বেশি দেখতে পাই, যাকে নিয়ে প্রশ্ন দেখতে পাই, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে বাংলা সাহিত্য সম্পর্কিত প্রশ্ন থাকে, তিনি হলেন জসীমউদ্দীন। আজকে আমরা আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের একটা কবিতা নিয়েই কথা বলবো, সেটা হলো প্রতিদান, এবং এই সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনে আসা নানা রকম প্রশ্নের সমাধান আমরা করব। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির রচয়িতাকে আমরা জানি, এটা হলো জসীমউদ্দীনের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ। তো এটা জসীমউদ্দীনেরই লেখা। বিষে ভরা বান, এর পরিবর্তে কবি কি দিতে চান? কবি দিতে চান বুক ভরা গান। তাহলে এখন বলতে পারো যে এটা আসলে কেমনে আমরা জানবো যে কি দিতে চান না দিতে চান? পুরো কবিতা তোমার মুখস্থ থাকতে হবে। পুরো কবিতা যদি মুখস্থ না থাকে, তাহলে আমার মাঝখান থেকে লাইন আসবে, তুমি ঠিক মতো উত্তর করে আসতে পারবা না। এটার সমাধান কবিতা মুখস্থ রাখা। সব কবিতা আমাদের মুখস্থ করতে হবে না, যেমন এখন বিদ্রোহীর মতো কবিতা আমাদের মুখস্থ করতে হবে না, কিন্তু সোনার তরী কিংবা প্রতিদান এই ধরনের কবিতাগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমরা যদি মুখস্থ না করি, তাহলে যখনই আমাদের লাইন সম্পর্কিত প্রশ্ন আসবে, এটা আমরা উত্তর করতে পারবো না। এটা উত্তর করতে পারার আর কোনো শর্টকাট নাই। তুমি বলতে পারো যে যেগুলো কমন আমি সেগুলো পড়ে গেলাম। ওই কমন খুঁজে বের করে করে পড়া যতটা কঠিন, তার চেয়ে পুরো কবিতা মুখস্থ করে ফেলা আরো সহজ। আর কমন বা যেগুলো আসে, মানে কমন বলতে বোঝাচ্ছি বিগত বছরে যেগুলো এসেছে সেগুলো তুমি পড়ে গেলা, যদি এই বছর ওগুলো না আসে, অন্য একটা লাইন থেকে আসে, এটার তো কোনো মানে নির্দিষ্ট করে বলার মতো তো কোনো কিছু নাই এখানে। কবি জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, কোনটা হয়েছে? নকশিকাঁথার মাঠ, দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এটা জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ? এটা নাম শুনেই বোঝা যায় এটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। রাখালি কাব্যটার রচয়িতা কে? এটাও জসীমউদ্দীন। এখন জসীমউদ্দীনের কয়েকটা কাব্যগ্রন্থের নাম আমরা জানি: নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, সজনবাদিয়ার ঘাট, হাসু, মাটির কান্না, এক পয়সার বাঁশি, সখিনা, পদ্মা নদীর দেশে ইত্যাদি। এগুলো হচ্ছে জসীমউদ্দীনের লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ। জসীমউদ্দীন সরকারের কোন বিভাগে উচ্চ পদে আসীন ছিলেন? তিনি ছিলেন প্রচার এবং জনসংযোগ বিভাগে। তিনি ছিলেন প্রচার এবং জনসংযোগ বিভাগে। পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম কোন গ্রামে? তার জন্ম হলো গিয়ে তাম্বুলখানা গ্রামে। এটা অনেক আগে এসেছিল প্রশ্নটা, আজ থেকে প্রায় 20 বছর আগে, কিন্তু আমাদের এটাও শিখে রাখতে হবে। তাম্বুলখানা গ্রামে, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য এটা। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যদি কবিতা মুখস্থ না থাকে, উত্তর করে আসা কোনোভাবেই সম্ভব নয়। তো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটা প্রতিদান কবিতা থেকে আমরা নিয়েছি, এবং এটার উত্তর হচ্ছে এটা, যে মোরে করেছে পর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। কোন মিলটি এখানে ঠিক? এই মিলটা আসলে কি বোঝাচ্ছে? সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমত সঞ্চিতা লিখেছে কে? সঞ্চিতা লিখেছে কাজী নজরুল ইসলাম। অবরোধবাসিনী তসলিমা নাসরিন? নো, অবরোধবাসিনী তসলিমা নাসরিন লেখে নাই। সঞ্চয়িতা কাজী নজরুল ইসলাম? না। এখানে আমরা দেখতে পাচ্ছি জসীমউদ্দীন সজনবাদিয়ার ঘাট, তাহলে এটা হচ্ছে এখানে শুদ্ধ, আর বাকি তিনটা হচ্ছে অশুদ্ধ। আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল কি করি? আমি তার কুল বাঁধি। আমি তার কুল গড়ি না, আমি তার কুল বাঁধি। এটা এসেছিল কোথায়? এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22-23-এ। তার মানে খুব মানে সম্প্রতি এটা এসেছিল, সাম্প্রতিক কালের একটা প্রশ্ন। তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? আমি একটু আগেই পড়ালাম, তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন, যে গ্রামটা হচ্ছে ফরিদপুরে, এবং 1903 সালে তিনি জন্মগ্রহণ করেন। এখন দেখো প্রশ্নটাকে কতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ধরো তোমার কাছে প্রশ্ন আসলো যে তিনি কোন জেলায় জন্মেছিলেন? ফরিদপুরে। তিনি কত সালে জন্মেছিলেন? 1903 সালে। এভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন আসলে আমাদের উত্তর দিতে পারতে হবে। কোনটি কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ? জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ হচ্ছে ধানক্ষেত। আসমানি কবিতাটি কে রচনা করেছেন? জসীমউদ্দীন রচনা করেছেন, এবং এটা 1949 সালে প্রকাশিত হয়। তার এক পয়সার বাঁশি এই কাব্যগ্রন্থের অন্তর্গত। আর জসীমউদ্দীনের কোন রচনা বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? তার নকশিকাঁথার মাঠ, এটা বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, আর ইংলিশটার নাম হচ্ছে ফিল্ড অফ দি এমব্রয়ডার্ড কুইল্ট, যেটা অনুবাদ করেন E.M. মিলফোর্ড। সো আমাদেরকে এটাও জানতে হবে, যদি আমাদেরকে আসে যে এটার ইংরেজি অনুবাদটার নাম কি, সেটা হচ্ছে ফিল্ড অফ দি এমব্রয়ডার্ড কুইল্ট, এবং এটা অনুবাদ কে করেন? E.M. মিলফোর্ড। আমাদেরকে এই তথ্যগুলো খুব ভালো মতো মস্তিষ্কে ধারণ করতে হবে। কোনটি কবি জসীমউদ্দীন রচিত কাহিনী কাব্য? আচ্ছা, বেদের মেয়ে। চলে মুসাফির একটি কাহিনীমূলক গ্রন্থ, আর বেদের মেয়ে হচ্ছে একটা নাটক। সজনবাদিয়ার ঘাট একটি কাব্যগ্রন্থ, এটা প্রকাশিত হয় 1934 সালে। জীবন কথা একটা আত্মকথা গ্রন্থ। এখানে আমরা একটু দেখে নিই, চলে মুসাফির কি? কাহিনীমূলক গ্রন্থ। বেদের মেয়ে কি? বেদের মেয়ে হচ্ছে একটা নাটক। সজনবাদিয়ার ঘাট কি? এটা হলো একটা কাব্যগ্রন্থ।
আর জীবন কথা এটা কি? এটা হচ্ছে একটা আত্মকথা গ্রন্থ। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা আসে? জসীমউদ্দিনের রচিত কাহিনী কাব্যের কথা যদি বলি, তাহলে এখানে আমাদের উত্তর আসে হচ্ছে, আমরা যেটা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে চলে মুসাফির, এটাই হচ্ছে এখানে একটা তার কাহিনীমূলক গ্রন্থ। তাই আমরা এটা একটু কেটে দিচ্ছি। এটা কোনটা? এটা হবে হচ্ছে এ, চলে মুসাফির। এটা হচ্ছে তার কাহিনীমূলক গ্রন্থ। আর বেদের মেয়ে তো হচ্ছে নাটক, সজনবাদিয়ার ঘাট হচ্ছে কাব্যগ্রন্থ, আর জীবন কথা হচ্ছে একটা আত্মকথা গ্রন্থ। তো আমরা বারবার আমি যে জিনিসটা বলছি যে যখন আমরা পড়ছি, প্রত্যেকটা বার পড়ার সময় আমরা শুদ্ধ উত্তরগুলো সম্পর্কে শুধু জেনেই ক্ষান্ত হব না, শুদ্ধ উত্তরের আশেপাশের অনেক তথ্য নিয়ে আমরা জানবো, তার পাশাপাশি ভুল উত্তরগুলো সম্পর্কেও জানবো। যেমন এখানে আমাদের শুদ্ধ উত্তর ছিল চলে মুসাফির, আমরা তো শুধু এতটুকু জানলাম না, এখানে আমরা জানলাম যে সজনবাদিয়ার ঘাটটা কি, এটা একটা কাব্যগ্রন্থ। বেদের মেয়েটা কি, এটা একটা নাটক। জীবন কথা কি, এটা একটা আত্মকথা গ্রন্থ। এবারে আসি কোনটি জসীমউদ্দিনের কবিতা সংগ্রহ। জসীমউদ্দিনের কবিতা সংগ্রহ হলো সুচয়ন। কোনটি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ? আমি এটা মাত্রই একটু আগে বলছিলাম একটার কথা, এখানে আরেকটার কথা আসলো, সেটা হলো বালুচর। 12-13-তে এসেছিল এটা। নকশিকাঁথার মাঠ কোন শ্রেণীর গ্রন্থ? নকশিকাঁথার মাঠ একটা কাব্যগ্রন্থ। নকশিকাঁথার মাঠ নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন এসে থাকে, এবং নকশিকাঁথার মাঠ নিয়ে অলরেডি আমরা বেশ কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনটি জসীমউদ্দিনের রচনা? সজনবাদিয়ার ঘাট জসীমউদ্দিনের রচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছেন যে কবি, তিনি কে? তিনি আর কেউ নন, তিনি আমাদের জসীমউদ্দিন। জসীমউদ্দিনকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? তাকে এটা প্রদান করে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গের। কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে? জসীমউদ্দিন হল, যেটা মানে জসীমউদ্দিন। প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য কি? পরার্থপরতা। এই কবিতাটা জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। যদি তোমার প্রশ্ন আসলো যে প্রতিদান কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত, তুমি উত্তর করলা বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। পরার্থপরতার কথা কেন আসলো? কারণ এই পুরো কবিতা জুড়েই আমরা দেখতে পাই যে যে আমার ক্ষতি করছে, বরং আমি তার জন্য ভালো কিছু করতে চাচ্ছি। যে আমার সঙ্গে স্বার্থপরের মতো আচরণ করছে, আমি বরং আমার নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে তার উপকার করতে চাচ্ছি। এই জন্যই বলা হচ্ছে এটা পরার্থপরতা নিয়ে কথা বলা একটা কবিতা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় কোন কবির কবিতা প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়েছিল? এটা কার কবিতা? এটা হলো জসীমউদ্দিনের কবিতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন কল্লোল পত্রিকায় কবর কবিতাটা প্রকাশিত হয়েছিল। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, এই লাইনটা কোন কবির লেখা? এটা জসীমউদ্দিনের লেখা, আসমানি কবিতা থেকে নেওয়া হয়েছে। এবং এটা কোন কাব্যগ্রন্থে? এটা 1949 সালে প্রকাশিত, তার একটা কাব্যগ্রন্থ ছিল এক পয়সার বাঁশি, সেখান থেকে এটা সংকলিত করা হয়েছে। তাহলে 1949 সালে এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই আসমানি কবিতাটা। তাহলে আমরা এখন অনেকগুলো তথ্য জানলাম। আসমানি কবিতা জসীমউদ্দিনের লেখা, এটা এক পয়সার বাঁশি কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এটা 1949 সালে প্রকাশিত। আমাদের বইয়ে হঠাৎ করে গত কয়েক বছর আগে কাব্যগ্রন্থ এটাকে কেন যেন শুধু কাব্য লেখা হয়, কোনো ভ্যালিড রিজন নাই, নাই মানে নাই। তো এটা নিয়ে আসলে কিছু বলতে চাই না। তো এটা আসলে কাব্যগ্রন্থ শব্দটা আরো সুন্দর এবং আরো ভালো শোনায় শুনতে। কাব্য দিয়ে তুমি কবিতা বোঝাচ্ছ, আবার কাব্য দিয়ে তুমি কবিতার বইও বোঝাচ্ছ, তার চেয়ে কাব্যগ্রন্থ যদি বলো সেটা আর একটু ভালো শোনায় আর কি। সে যাই হোক, যেহেতু আমরা বইয়ে দিয়েছে এখানে লিখেছি, বাট এক পয়সার বাঁশি হচ্ছে কাব্যগ্রন্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই হলো আমাদের আজকের ভিডিওটা। জসীমউদ্দিন নিয়ে খুব একটা বড় ভিডিও করলাম না, কিন্তু জসীমউদ্দিন নিয়ে আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে যা যা পড়েছো সম্ভাবনা বেশি যে এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তোমরা। এরপরেও বলছি, জসীমউদ্দিন সম্পর্কিত তথ্যাবলী তোমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে, মূলত তার কবি পরিচিতি। কারণ ওই যে বললাম, নজরুল, রবীন্দ্র এবং তৃতীয় যদি কোনো ব্যক্তি থাকে যাকে নিয়ে প্রশ্ন আসবেই, তিনি হলেন আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। সবার প্রতি অনেক শুভকামনা থাকলো। তোমার এই অ্যাডমিশন জার্নিতে তোমার সঙ্গে আমরা থাকতে পেরে আমার কাছে অন্তত খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।